করার মধ্যে দিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের বিমান ভাড়া বৃদ্ধি এবং স্বাস্থ্য পরীক্ষায় গামকার ফি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বায়রা সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা আয়োজন করে। মঙ্গলবার রাজধানীর স্কাটনে বায়রা ভবনে জনশক্তি বিটের সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি বেনজির আহমেদ এমপি এবং মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান নানা বিষয়ে কথা বলেন। মধ্যপ্রাচ্যগামীদের বিমান ভাড়া এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় শতভাগ ফি বৃদ্ধি করার ফলে অভিবাসন ব্যয় বাড়ছে বলে মনে করে সংগঠনটি। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বোপরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের সভাপতি বেনজির আহমেদ। এই যে বিমান ভাড়া বাড়ার কারণে কি কি কুফলটা আপনি দেখেন, যে বাড়তি টাকাটা এটা কিন্তু ট্রেনে যে বিদেশ চলে যেতেছে, তাই না? আর আমরা ইতিমধ্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং আমাদের যে বেসরকারি বিমান চলাচল মন্ত্রী মহোদয়ের কাছে আমরা চিঠি দিয়েছি এবং আজকে এই সম্মেলনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে আমরা কি সমস্যার মধ্যে আছি। আমাদের যদি বেশি সমস্যা যারা প্যাসেঞ্জার যারা যাবে তাদের জন্য হলো সমস্যাটা। এই লক্ষ লক্ষ প্যাসেঞ্জার ভোগান্তির শিকার হচ্ছে, বাড়তি টাকাটা থেকে বলতে পারছে। আর আমাদের ইমিডিয়েট প্রবলেম হলো যে প্যাসেঞ্জারগুলি যাবে বিদেশে, যাদেরকে যে কন্ট্রাক্টটা করা হয়েছে তার সাথে বিমানের ভাড়াটা একসময় যখন বেড়ে গেছে, এই টাকাটা এখন কে দিবে? এটা না প্যাসেঞ্জার দিতে পারতেছে, না রিক্রুটিং এজেন্সি দিতে পারতেছে। আমরা ইমিডিয়েট এটাকে সরকারের নজরে আনার জন্য এই কথাটা বলছি। স্বাস্থ্য পরীক্ষার ফি বৃদ্ধি, অভ্যন্তরীণ বহির্গমন ছাড়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন খাতে খরচ ও বিমান ভাড়া দ্বিগুণ বৃদ্ধি অভিবাসন ব্যয় বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বায়রা সভাপতি। সিন্ডিকেটের কারণেই বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্রা অতিরিক্ত বিমান ভাড়া বৃদ্ধি অভিবাসন ব্যয়কে আরও বাড়িয়ে দিয়েছে। অভিবাসন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ফি, আভ্যন্তরীণ বহির্গমন ছাড়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন খাতে খরচ, বিমান ভাড়া দ্বিগুণ বৃদ্ধি। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার সংগঠন গামকা সময়ে সময়ে মেডিকেল ফি বাড়িয়ে চলেছে। সম্প্রতি তারা আরো একটা মেডিকেল ফি বাড়িয়েছেন। তারা মেডিকেল ফি এখন করেছেন 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,500 টাকা। সম্প্রতি আন্তর্জাতিক বিমানে 80% থেকে 100% টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের 10টি বৈদেশিক এয়ারলাইন্স অতি সময়ের মধ্যে 2-3 মাসের মধ্যে গমনাগমন বন্ধ করে দিয়েছে। বিমান টিকিট বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সিন্ডিকেটের কারণে বিমান ভাড়া বৃদ্ধি পায়, মাত্রাতিরিক্ত বিমান ভাড়া বৃদ্ধি অভিবাসন ব্যয়কে আরো বাড়িয়ে তুলেছে। গামকা কর্তৃক অযাচিত মেডিকেল ফি বৃদ্ধি না করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং বিমান ভাড়া বৃদ্ধির রোধকল্পে যাতে যে কোনো এয়ারলাইন্স বাংলাদেশে আসতে পারে সেই ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অভিবাসন ব্যয় কমাতে আমরা কিন্তু বিমান ভাড়া বৃদ্ধি, মেডিকেল সেন্টার, স্বাস্থ্য পরীক্ষা ফি বৃদ্ধি সহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ বাড়ার কারণে অভিবাসন ব্যয় বৃদ্ধি পেয়ে যায়। এমন অবস্থায় আমাদের প্রস্তাব হলো গামকা কর্তৃক অযাচিত মেডিকেল ফি বৃদ্ধি না করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে। বিমান ভাড়া বৃদ্ধি রোধকল্পে ওপেন স্কাই পলিসি অতি দ্রুত ঘোষণা করা যেতে পারে, করা যেন কোনো এয়ারলাইন্স বাংলাদেশে আসতে, যে কোনো এয়ারলাইন্স বাংলাদেশে আসতে পারে এবং তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। চলমান সমস্যার দ্রুত সমাধান না হলে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। এই সমস্ত কারণে অভিবাসন ব্যয়কে বৃদ্ধি করে, কিন্তু এর সমস্ত দায়ভার আমাদের অর্থাৎ রিক্রুটিং এজেন্সির উপর, এমনকি ব্যক্তি পর্যায়ে অর্থাৎ আত্মীয় স্বজনের মাধ্যমে সংগৃহীত ভিসার দায়ভারও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা কেন এই দায়ভার নেব? আমরা চাই বাংলা এবং সরকার মিলে চিহ্নিত এই সমস্যাগুলি যৌক্তিক সমাধান করতে এভাবে দ্রুত কার্যকরী ব্যবস্থা না গ্রহণ করলে মানব সম্পদ প্রেরণের ক্ষেত্রে আমরা দারুণভাবে অসুবিধার সম্মুখীন হব, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। অভিবাসন ব্যয় বৃদ্ধির কারণ এবং প্রতিকার নিয়ে কথা বলেন
বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। একটি পদ্ধতি হতে পারে যে চার্টার ফ্লাইট বাড়ানো, একটি হতে পারে যে এয়ারলাইন্সগুলো কাজ করে তাদেরকে প্রেশারাইজ করা যায়, তারা ফ্লাইট বাড়ায়, মূল্য বৃদ্ধি না করে। আরেকটি হতে পারে যতক্ষণ পর্যন্ত এটি না করা যায় ততক্ষণ পর্যন্ত যদি একটি রেশিও ঠিক করে দেওয়া হয় যে এমপ্লয়মেন্ট উইল গেট দ্য প্রায়োরিটি, যে 70% এমপ্লয়মেন্ট হবে, 30% স্পেশালি ইন মিডল ইস্ট, 30% আদার ইস্যুর জন্য ভিজিট হতে পারে, ওপরা হতে পারে। এইভাবে যদি করা যায় তাহলে অন্তত আমরা এই মুহূর্তে এই যে টিকিট বৃদ্ধি যে প্রবলেম মধ্যে আছে, টিকিট সংকটের যে প্রবলেমের মধ্যে আছে, নাহলে কিন্তু এটি যদি সব নয় আগামী 1 মাসের মধ্যে বিরাট রকমের আপনার প্রায় 10 থেকে 12,000 লোকের ডেইলি ইমিগ্রেশন হয়, সেখানে আউটফ্লোটা যদি কমে যায় তাহলে কিন্তু আমরা খুব ডিজাস্টার অবস্থা করবো। ইটস পসিবল। আমরা এখন কাজ করছি এমপ্লয়ার্স পে মডেলে। যেমন আপনারা জানেন যে আমাদের 2টা সেগমেন্টে কাজ করছে, একটি হলো ফিমেল মাইগ্রেশন, একটা মেল মাইগ্রেশন। ফিমেল মাইগ্রেশনটা 100% এমপ্লয়ার্স পে মডেল। মেইন মাইগ্রেশনটা কিন্তু আমরা এখন 100% পে মডেল করতে পারিনি, বিকজ আংশিকভাবে এখনো আমাদের কিছু কর্মী বিনা পয়সা যাচ্ছেন, কিন্তু ম্যাক্সিমামটা এখনো একটি প্লেসমেন্ট ফিস খরচ করছেন। সুতরাং বাইরা কখনই ফিস বৃদ্ধির পক্ষে নয়। আমরা 100% চেষ্টা করছি এবং সেই জন্য স্ব উদ্যোগী হয়ে আমরা সেই সিস্টেমটির কথা বলছি যে আমরা চাই আমরা একটি সিস্টেমের মধ্যে আসি যার ফলে আমরা আমাদের বিদেশি কর্মীদেরকে কম পয়সা পাঠাতে পারি। কিন্তু টিকিটের যে প্রবলেমটি যে দাঁড়িয়ে আছে সেই প্রবলেমটি হলো এই কারণে এখন আমাদের ভিসা যেমন আমাদের নোজ ড্রপ করছে। এখন আমরা আমাদের যে প্রবলেমটি দাঁড়াচ্ছে সেটি হলো আমরা যদি এমনি আমাদের অনেকগুলো মার্কেট, ধর্মবাড়ি যেটি বলেছেন যে আমাদের কিন্তু অনেকগুলো মার্কেট এখনো বন্ধ, তাহলে কি হচ্ছে মালয়েশিয়া গত সেপ্টেম্বর মাসে 1 তারিখে বন্ধ হয়েছে, 7 মাস হয়ে গেছে এই মার্কেটে আমরা লোক পাঠাতে পারছি না। দুবাই মার্কেটে ডোমেস্টিক ছাড়া বাকিটা খোলা নাই, একমাত্র সৌদি আরবের আমরা দাঁড়িয়ে আছি। সেখানে আমরা নানান প্রবলেমের সম্মুখীন হচ্ছি। কি হচ্ছে আমাদের লোক যাওয়ার পরে লোক চাকরি পাচ্ছে না, আকামা হচ্ছে না। আমরা সেই ব্যাপারটি কাজ করবার চেষ্টা করছি। সেখানে আমরা মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা সৌদি কান্ট্রির সাথে কথা বলেন, বিফোর ইস্যুইং দ্য ভিসা দে শুড চেক যে এই যে ভিসাটা ইস্যু করা হলো সেই এমপ্লয়ারের কি সক্ষমতা আছে কিনা। কারণ আমাদের কর্মী ওখানে যাওয়ার পরে যখন চিটেড হয় আলটিমেটলি ব্লেমটা আপনারা আমাদেরকে করেন, কারণ আমরাই পাঠিয়েছি, কিন্তু এটি আমাদের হাতে না, এমপ্লয়ারের হাতে। সেই এমপ্লয়ার কি করে একটি ভিসা ইস্যু করলো যার চাকরি নেই, ভিসা ইস্যু করলো কে, সেই দেশের গভর্নমেন্ট। তাহলে সেই গভর্নমেন্ট কি করে যেই এমপ্লয়ারের চাকরির সুযোগ নেয় তাকে ভিসাটি দিল। এইসব জিনিসগুলোকে বন্ধ না করতে পারলে আমরা আমাদের এই সাফারিংটা বন্ধ করতে পারবো না, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা সাফার করবে। সেই জন্য আমরা বলছি যে বাইরা কখনোই মূল্য বৃদ্ধির পক্ষে নয়। বাইরা যেটি চাচ্ছে যে আরো মাইগ্রেশন কস্ট কমিয়ে কিভাবে আমরা আমাদের লোকদেরকে সহযোগিতা করতে পারি এবং সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়েও কথা বলেন বাইরা সভাপতি বেনজির আহমদ এবং সহ সভাপতি মনসুর আহমেদ কালাম। আমাদের দেশের সাথে কারণ রেমিটেন্স এটা কিন্তু কমে যাবে, ড্রাস্টিক্যালি কমে যাবে, সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। অ্যালার্মিং ইস্যু আমি মনে করি যে আমাদের গভর্নমেন্ট এই ব্যাপারে অবশ্যই নজর দেবেন। 100% পেমেন্ট বাড়াই দিয়ে তারা কিন্তু যাত্রী দিচ্ছে। এবং সবচেয়ে বড় সমস্যা যেখানে আমরা যে এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট করতেছি যে আমরা 1 মাসের লোকটা দেব, সেখানে আমরা কিন্তু 2 মাসের সিটও পাচ্ছি না। 2 মাসের সিটটা আমরা আগাম রিজার্ভ করতে গেলেও কিন্তু আমাকে দ্বিগুণ টাকাই করতে হচ্ছে। তাহলে আমি এমপ্লয়ারটা ঠিক মতো এমপ্লয়িটা পাঠাতে পারতেছি না, আমার ডিমান্ডটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমার যাত্রী তোমার হ্যাসেলে পড়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে গামকা আমাদের দেশেরই একটা সংস্থা, আমাদের বাইরের মতো একটা সংগঠন। আপনি দেখেন তাদের ছিল 5800 টাকা ফি, ইতিমধ্যে সেটাকে তারা 8500 টাকা উন্নীত করেছে। এবং গামকার যে সমিতি, যেটা গামকা অ্যাসোসিয়েশন, তারা যেখানে 300 টাকা নিত সেখানে তারা 1500 টাকা ফিক্স করেছে। অর্থাৎ একটা যাত্রী 10,000 টাকা এখন ফিস দিচ্ছে। সুতরাং এই দিকে আপনাদের নজর দেওয়াটা আমরা একটু, আমরা যেন বাইরে আমরা যেমন জবাবদিহিতার মধ্যে রয়েছি তাদেরও জবাবদিহিতা রয়েছে। হঠাৎ করে এত টাকা প্রায় 80% বৃদ্ধি করার কারণ কি? মতবিনিময় সভায় বিদেশগামী তথা শ্রমিকদের জন্য টিকিটে এয়ারলাইন্সগুলোতে 30% কোটা বরাদ্দেরও দাবি জানানো হয়। একটা এজেন্ট হিসাবে আমি যে টাকাই নিয়ে থাকি, এই বাড়তি মূল্যটাও কিন্তু এই আমাদের যে শ্রমিক যাবে, যে কর্মী যাবে, কর্মীকেই বহন করতে হবে। এটা যেন আর না বাড়ে, সেজন্যই আমাদের এই আবেদনটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে যেন অভিবাসন ব্যয় আর বাড়াতে না হয়। মিনিস্ট্রিকে একটি পদ্ধতির কথা বলেছি যে উইদাউট ডেভেলপিং এ পলিসি বা সিস্টেম মাইগ্রেশন কস্ট ক্যান বি কন্ট্রোল, বিকজ দেয়ার আর ডিফারেন্ট লেয়ার, আমাদের অনেকগুলো লেয়ার আছে।